আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যার একান্ত মেহেরবানিতেই আমরা অন্যান্য জুমাবারের মতো আজকেও জুমার নামাজ আদায় করার জন্য আগে মসজিদে উপস্থিত হয়েছি। একান্তই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন, তিনি আমাদেরকে শারীরিক সক্ষমতা তন্দুরুস্তি দান করেছেন, এই জন্যই সম্ভব হয়েছে। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, গতকালকে পহেলা মে গেল। বিশ্বের অনেকগুলি দেশে পহেলা মে উপলক্ষে মে দিবস পালন করা হল। এটা হয়েছে শ্রমিকদের কিছু দাবি দেওয়া আজ থেকে প্রায় 100 বছরের কাছাকাছি। 1886 সালে যখন আমেরিকার শিকাগোতে তাদের কিছু মৌলিক দাবি ছিল যে তারা 8 ঘন্টা ডিউটি করবে, মানবিক দৃষ্টিকোণ থেকেই এগুলো তাদের জন্য জরুরি ছিল। শ্রমিকদের অধিকার নিয়ে অনেক শ্রমিক সংগঠন হয়েছে, মানবাধিকার কিছু সংগঠন, তারাও এই শ্রমিকদের অধিকারের ব্যাপারে অনেক ধরনের সুপারিশ প্রত্যেক বছর আপনাদের নিয়ে তারা পেশ করে থাকে। অথচ আজ থেকে প্রায় 1500 বছর আগে যখন কোনো শ্রমিক সংগঠন হয়নি, মানবাধিকার কোনো সংগঠন ছিল না, তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম শ্রমিকদের অধিকার তিনি কিন্তু প্রতিষ্ঠা করে গেছেন, নিজে প্রতিষ্ঠা করে গেছেন, তাদের সম্মান দিয়েছেন, তাদের মর্যাদা রক্ষা করেছেন, তাদের অধিকার দায়িত্ব সব কিছু দিয়েছেন। এবং জীবনের শেষ মুহূর্তে যখন তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন, তখনও কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুখে 2টি কথা ছিল। একটা ছিল কি? আসসালাত আসসালাত। কোন অবস্থাতেই যেন আমরা সালাত ছেড়ে না দিই, নামাজের ব্যাপারে যেন আমরা কখনো গাফিল না হয়ে যাই। আরেকটা কথা ছিল ওমা মালাকাত আইমানুকুম, অর্থাৎ তোমাদের অধীনস্থ যে তোমাদের শ্রমিক ছিল আছে, কাজের লোক আছে, তাদের ব্যাপারে তোমরা সতর্ক হও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শ্রমিকদের কোনো অধিকারই ছিল না, তাদের কোনো অধিকার থাকতে পারে, মানবাধিকার থাকতে পারে, তাদেরও একটা হৃদয় আছে, তারা যখন ব্যথা পায় সে হৃদয়ে কষ্ট হয়, এই অনুভূতি সাধারণ মানুষের যখন ছিল না, ঠিক তখনই কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অধিকারের কথা বলেছেন। আপনারা জানেন, আমরা অনেক আলোচনা করেছি, যেমন যায়েদ বিন হারিসা তার কথা, যখন তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন সে কিন্তু আসছে, তার পিতা মাতা যখন জানতে পারলো, তারা চলে আসলো, তার চাচা এবং পিতা এসেছে, এবং যত টাকা লাগে যেভাবেই হোক তাদের সন্তানকে আবার ফিরিয়ে দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন যে আমরা জানতে পেরেছি যে আপনার কাছে আমাদের সন্তান আছে, আমরা চাই আমাদের সন্তানকে আবার ফিরিয়ে দিতে, তার স্বাধীন একটা জীবন দিতে, এর বিনিময়ে আপনি যা চান তাই আমরা দিতে প্রস্তুত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র বলেছেন, যদি আপনাদের সন্তান আপনাদের সাথে যেতে চায়, কোনো টাকা পয়সা লাগবে না, আমি একদিন তাকে দিয়ে দেব। তবে একটি কথা, যদি সে যেতে না চায়, তাহলে আমি এমন ব্যক্তিও না, একজন লোক আমার কাছে থাকতে চায় আর আমি তাকে আমার কাছ থেকে তাড়িয়ে দেব। এই কথা শোনার পর তার পিতা এবং চাচা বললেন, আপনি উত্তর কথা বলেছেন। যখন তাকে ডাকা হলো, বললেন যে তুমি কে ছিল কিনা, তিনি বললেন যে হ্যাঁ, একজন আমার পিতা, একজন চাচা। তিনি বললেন যে তোমাকে তারা দিতে এসেছে, তুমি চলে যাও। কিন্তু তিনি যেতে রাজি বলেন যে না, আমি যাব। চাচা পিতা অনেক ধরনের কথা বলেছে, অনেক বঞ্চনা করেছে যে তুমি কেমন লোক, তুমি স্বাধীন থাকবে, তোমার আত্মীয় স্বজনের মাঝে থাকবে, আর এখানে তুমি একজন গোলাম হিসেবে আছো, কৃতদাস হিসেবে। তিনি ওই সময় চিন্তা করেছেন স্বাধীনতার চাইতে এমন এক ব্যক্তির অধীনে যেখানে আমার মহা স্বাধীনতা,
স্বাধীনতার পূর্ণ স্বাদ এখানে আস্বাদন করা যায়। এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর তিনি খাদেম ছিলেন, খেদমত করেছেন। তিনি বলেছেন যে 10 বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমাকে এই কথা বলেননি যে তুমি এই কাজটা কেন করেছো, অথবা এই কথা বলেননি যে অমুক কাজটা করতে বললাম তুমি কেন করলে, কখনো জিজ্ঞাসাবাদ করেন। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুর্য। সাধারণ মানুষের উপর তার যতটুকু নেতৃত্ব ছিল, একজন তার শ্রমিক যার পেশাই হলো, তার মূল পুঁজি হলো শ্রম, তার প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি ছিল, তার ভালোবাসা ছিল, তার মহত্ব ছিল, তার অধিকার যেন লঙ্ঘন না হয় সেভাবে তার সতর্ক দৃষ্টি ছিল। শ্রমিকের মর্যাদা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার আগে আমরা যদি দেখি পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদেরকে এক পুরুষ এবং নারী থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এরপর তিনি আমাদেরকে বিভিন্ন গোত্রের, বিভিন্ন বংশের এমনভাবে তিনি বিভক্ত করেছেন যেন আমরা একজন আরেকজনকে আমরা পরিচয় দিতে পারি, পরিচিতি লাভ করতে পারি। এরপর তিনি কি করেছেন, তার সৃষ্টি বৈচিত্র্যের মাঝে মালিক শ্রমিক, কেউ ধনী কেউ গরিব, এমনভাবে তিনি বিচিত্রভাবে তিনি সৃষ্টি করেছেন যেন একজন আরেকজনের উপকারে আসে। যদি এই কাজটা তিনি না করতেন তাহলে আমরা একজন আরেকজনের কোনো কাজেই লাগতাম না। আজকে চিন্তা করে দেখুন, আমরা যারা উপস্থিত আছি সবাই যদি প্রধান উপদেষ্টা, তাহলে কে কার কোন কাজে লাগতাম? আমার যে টুপিটা মাথায় নিয়েছি আমি সেটা পেতাম কোথায়? এই যে আপনি চশমা করেছেন সেটা কোথায় পেতেন? এইভাবে আজকে সারা পৃথিবীটা স্থিতিশীল আছে মূলত শ্রমিকদের শ্রমের উপর। বিভিন্ন জন বিভিন্ন ভাবে শ্রম দিয়ে বিভিন্ন কাজে তারা নিয়োজিত। আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেম করেছেন, এই জন্যই আজকে সুন্দরভাবে পৃথিবী চলছে। করেছেন ঠিকই, কিন্তু তিনি বলে দিয়েছেন তোমাদের মাঝে অনেকে ধনী, অনেকে প্রভাবশালী, অনেকে অনেক সম্মানী ব্যক্তি, লক্ষ কোটি ফলোয়ার আছে, হাজার হাজার কর্মী আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এগুলির কোনো দাম নেই। একমাত্র দাম হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সেই ব্যক্তি আমার কাছে সম্মানিত যে বেশি তাকওয়াবান, সে হোক শ্রমিক অথবা হোক সে মালিক। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আমাদের উপর সবচেয়ে যে বড় দায়িত্ব, বড় ফরজ, সেটা হলো সালাত। আল্লাহ বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তোমাদের সালাত সমাপ্ত হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, ছড়িয়ে পড়ো পৃথিবীতে। যে কৃষি কাজ করছো সে কৃষি কাজ করো, যিনি ব্যবসা করছেন তিনি ব্যবসার মাঝে ছড়িয়ে পড়বেন, যিনি চাকরি করছেন তিনি চাকরিতে। আল্লাহর অনুগ্রহ তালাশ করো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের মর্যাদা দিতে গিয়ে তালাবুল কাসবিল হালালি ফারিদাতুন বা'দাল ফারিদা। ফরজ ইবাদতের পর হালাল রিজিক অন্বেষণ করা, সেটা হলো আমাদের উপর ফরজ। এবং যে ব্যক্তি মা আকালা
আকালা আহাদুন তাআমান কাত্তু খায়রান মিন আন ইয়াকুলা মিন আলিয়াতিহি, যে আমরা খাবার ভক্ষণ করি, সর্বোত্তম খাবার যে ব্যক্তি দরজাটা খোলা রাখেন, বন্ধ করেন না, দরজাটা খোলা রাখেন, দরজা খোলা রাখেন, বন্ধ করেন না। এসি বন্ধ, এসি নষ্ট, বন্ধ করলে গরম লাগে। অর্থাৎ সর্বোত্তম খাবার হলো যে খাবার নিজে কামাই করে, আমালিয়া দিয়ে নিজের হাতের কামাই করা যে খাবার, যে রুজি, এটা হলো সর্বোত্তম রুজি আল্লাহর কাছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওয়াল্লাযী নাফসু আবি হুরায়রা বিয়াদি লাউলা জিহাদ ফি সাবিলিল্লাহ ওয়াল হজ ওয়া বিরুল উম্মি লা আহবাবতু আন আমুতা ওয়া আনা মামলুক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কসম করে বলছেন, যার হাতে আমার জীবন, তার কসম, যদি আল্লাহর পথে জিহাদ না থাকতো, হজ না থাকতো, মাতা পিতার আনুগত্য করা, তাদের সাথে সৎ ব্যবহার করা, এই বিষয়গুলো যদি না থাকতো, তাহলে আমি আবু হুরায়রা আমি সবচেয়ে বেশি পছন্দ করতাম কি, আমার মৃত্যু যেন একজন শ্রমিক হিসেবে হয়, শ্রমিক হিসেবে মৃত্যুবরণ করা আমি পছন্দ করতাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। আর যারা শ্রম ব্যয় করে জীবিকা নির্বাহ করে, এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। শুধু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত না, আল্লাহ যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন সবাইকে শ্রমিক হিসেবে পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বা'আসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম, এমন কোন নবী আল্লাহ দুনিয়াতে পাঠান নাই যিনি কি করেন নাই, রাখাল ছিলেন না, অর্থাৎ ছাগল চড়ান নাই, বেশ চড়ান নাই। ফাকালা আসহাবু, তখন সাহাবায়ে প্রশ্ন করলেন, ওয়া আনতা, যে আপনিও কি রাখাল ছিলেন? ফাকালা না, তিনি বললেন হ্যাঁ। কুনতু আরআহা আলা তারারিতা লিআহলি মক্কা, আমি কয়েক কিরাতের বিনিময়ে মক্কায় রাখালি করেছি। এরপর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ একটা বড় মর্যাদা দান করেছিলেন। তিনি হাতে রোহা দিয়েছেন, গরম হয়ে গেছে তার জন্য। তিনি বিভিন্ন অস্ত্র, বর্ম, বিভিন্ন জিনিস তৈরি করেছেন। তিনি ছিলেন একজন কামাল। জাকারিয়া আলাইহিস সালাম তিনি ছিলেন নাজ্জার, কাঠ মিস্ত্রি। সকল নবী তারা শ্রমের মাধ্যমে নিজের জীবিকা আহরণ করেছে। কাজে শ্রমিকদের মর্যাদা সবচেয়ে বড় মর্যাদা। এরপর আমরা সকলেই জানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষাবৃত্তি বন্ধ করার জন্য তিনি একজন সাহাবী তার কাছে সাহায্য চাইলেন। তিনি বললেন, তোমার বাসায় কি আছে নিয়ে আসো। তিনি বাসায় গিয়ে একটা বাটি আর একটা কম্বল, এই ছিল তার সম্পদ, তিনি নিয়ে আসলেন। তিনি সেটাকে উপস্থিত সাহাবীদের মধ্যে বিক্রি করে দিলেন 2 দিরহামের বিনিময়ে। এরপর 1 দিরহাম তার হাতে দিয়ে বললেন, এটা দিয়ে তোমার পরিবারের জন্য খাদ্য ক্রয় করবে। আরেক দিরহাম দিলেন যে যাও তুমি একটা কোঠার ক্রয় করে নিয়ে আসো। তিনি নিয়ে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে সেখানে হাত লাগিয়ে দিয়ে বললেন যে যাও এবার জঙ্গল থেকে কাঠ কেটে তুমি বিক্রি করো। 15 দিন যেন তোমার চেহারা না দেখি, না 10 দিন। যাই হোক, এরপর তিনি চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকদিনের কথা বলছেন, এর মধ্যে যেন তোমার চেহারা না দেখি, তিনি ফিরে আসলেন। তখন তার হাতে 10 দিরহাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সচ্ছলতা দান করেছেন। এরপর শ্রমিকের অধিকার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সূরা কোরআনের সূরা মাইদায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, তোমরা কি করো?
অঙ্গীকার পূরণ করো। শ্রমিকের অধিকারের মধ্যে তার সাথে যে অঙ্গীকার করা হয়, তাকে আপনি নিয়োগ করলে সেই অঙ্গীকার অবশ্যই পূর্ণ করতে হবে। এক নাম্বার হলো তার অধিকারের মধ্যে শ্রমিকের সাধ্যের বাইরে তার উপর কোনো কাজ চাপিয়ে দেওয়া যাবে না। সে আপনার কাজের লোক, অসহায় অবস্থায় এসেছে, তার অন্য কোনো পুঁজি নেই, একটাই মাত্র পুঁজি, সেটা হলো সে শ্রম দিতে পারে। কিন্তু এই সুযোগে আপনি অল্প সময়ে তার উপর যে বেশি কাজ চাপিয়ে দিবেন, এটা কখনো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও সেটা করেন না, নিজেও পছন্দ করেন না। তিনি বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কিন্তু বান্দার উপর সাধ্যের অতিরিক্ত কোনো কাজ চাপিয়ে দেন না। কাজেই শ্রমিকের উপর আপনি মালিক হয়েছেন, আল্লাহ আপনাকে মালিক বানিয়েছেন, তার উপর অতিরিক্ত বোঝা চাপাতে পারবেন না। আরেকটা হলো যথাযথ পারিশ্রমিক নির্ধারণ করা। অনেকেই কাজে লাগিয়ে দেন, মূল্য তাকে বেতন কত দেওয়া হবে সেটা আগে ঠিক করেন। শ্রমিক ভাবে যে আমি এত টাকা পাবো আর আপনি কম দেব, তখন কম দিলেও তারপর আর কিছু থাকে না, এটা করা যাবে না। সম্মানজনক যতটুকু তার প্রয়োজন মিলতে পারে সেই মজুরি আগে নির্ধারণ করতে হবে। সূরা হুদের মধ্যে আল্লাহ বলেছেন ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম ওয়ালা তাউ ফিল আরদি মুফসিদ। তোমরা লোকদের প্রাপ্য কম দিও না এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না, ফাসাদ সৃষ্টি করো না। তোমরা মুফসিদ হয়ে না, মুফসিদ মানে ফাসাদ সৃষ্টিকারী। আরেকটা হলো যথাসময়ে পারিশ্রমিক দেওয়া। আমরা দেখি বিভিন্ন সময় রাস্তাঘাট বন্ধ হয়ে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা জ্যাম। কেন? শ্রমিকরা আন্দোলন করছে তাদের প্রাপ্য পারিশ্রমিকের জন্য, তাদের বেতন দেওয়া হচ্ছে না, এই জন্য তারা এই আন্দোলন করছে। শ্রমিকরা আন্দোলন করবে কেন? যথাসময়ে আপনাকে সেই পারিশ্রমিক দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অর্থাৎ শ্রমিকের গায়ের যে ঘাম সেটা শুকিয়ে যাওয়ার আগেই তাকে পারিশ্রমিক দিয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে তিনি বলেছেন আমি 3 ব্যক্তির বিরুদ্ধে অবস্থান দেব। আল্লাহ রাব্বুল আলামিন নিজে যদি 3 ব্যক্তির বিরুদ্ধে অবস্থান নেন, যার বিরুদ্ধে আল্লাহ নিজে অবস্থান নেবেন, এবার অবস্থাটা তার কি হবে চিন্তা করে দেখুন। একটা হলো কিয়ামতের দিন এই ব্যক্তির বিরুদ্ধে অবস্থান নেবেন যে আল্লাহর নামে শপথ করে কিন্তু সেই প্রতিশ্রুতি সে রক্ষা করে না। অনেক জায়গায় দেখবেন বহু লোক আল্লাহর কসম বলে, ব্যবসায়ীরা অনেক সময় কাজটা করেন, আল্লাহর কসম আমি কিনা আমি আপনাকে দিচ্ছি, এসে ভালো জিনিস নাই কিন্তু আপনাকে দিচ্ছে, তো কয়েক গুণ লাভ করে। আল্লাহ বলেছেন যারা আমার নামে শপথ করবে আর শপথ রক্ষা করবে না, আমি তার বিরুদ্ধে অবস্থান করব। দ্বিতীয় ব্যক্তি, যে ব্যক্তি কোনো স্বাধীন লোককে বিক্রি করে মূল্য খেয়ে ফেলে। তৃতীয় ব্যক্তি হলো যে ব্যক্তি শ্রমিক নিয়োগ করলো কিন্তু তার পারিশ্রমিক দিল না। এবার চিন্তা করে দেখুন, আমরা সমাজে বহু ধরনের লোক দেখি, অনেক কোম্পানি আছে, মিল ফ্যাক্টরি, তারা কি করে লস দেখায় শ্রমিকের বেতন না দেওয়ার জন্য, অথচ ঠিকই একের পর এক তাদের কোম্পানি বৃদ্ধি পাচ্ছে, দেখাচ্ছে লস, সরকার দেখাচ্ছে লস বিভিন্ন সুবিধা দেওয়ার জন্য। শ্রমিকের উপর কোন ধরনের জুলুম করা যাবে না। একজন সাহাবী তিনি বলছেন যে একবার তিনি তার গোলাম ছিল, চাবুক দিয়ে মারছে। হঠাৎ করে পিছন থেকে একটি আওয়াজ শুনছেন, যে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন আজকে তুমি তার উপর যতটুকু তোমার কর্তৃত্ব আছে
তার চাইতে অনেক বেশি কর্তৃত্বশীল আল্লাহ তোমার উপর। এই কথা শোনার পর সেই সাহাবী সেই গোলামকে আঘাত করে দিলেন ভয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি এই কাজটা তুমি না করতে, তাকে আঘাত না করে দিতে, জাহান্নামের আগুন তোমাকে গ্রাস করে দিত। এরপর যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানের হক অন্যায়ভাবে নষ্ট করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। কাজেই শ্রমিকের আপনি বেতন যে দিবেন না, কোনো অবস্থাতেই দুনিয়াতে পার পেয়ে গেলেও আখিরাতে পার পাওয়ার কোনো সুযোগ নেই। শ্রমিকের সাথে সুন্দর আচরণ করা, এটা হলো একজন মুমিনের নৈতিক দায়িত্ব। তার সাথে একটু কথা বললেন সুন্দরভাবে, একটু আদর করলেন, গায়ে একটু হাত বলে দিলেন, খুব কষ্ট হচ্ছে, ঠিক আছে, এই জন্য একটু আপনি তাকে 10 টাকা বেশি দিয়ে দিলেন, বরঞ্চ সে আরো অনেক বেশি কাজ করবে আপনার। আরেকটা হলো শ্রমিকের ছুটির ব্যবস্থা রাখা। শ্রমিকের নিজের শরীরের একটা হক আছে, আল্লাহর হক আছে, আত্মীয় স্বজনের হক আছে, পরিবার পরিজনের হক আছে। এই হকগুলি যেন আদায় করতে পারে, এই জন্য তাকে সহযোগিতা করা মালিক হিসেবে একজন মুমিনের দায়িত্ব। সে যেন মাঝে মাঝে তাকে ছুটি দেয়, যেন সে তার আত্মীয় স্বজনের সাথে পরিবারের সাথে সময় কাটায় আসতে পারে। আরেকটা হলো শ্রমিকের গায়ে হাত তোলা বা তাকে গালিগালাজ করা থেকে বিরত থাকা। একটু আগে তো বলেই ফেললাম, কোনো অবস্থাতেই গালিগালাজ করা যাবে না এবং তাদেরকে মারধর করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো শ্রমিকের গায়ে হাত দেননি। আর যদি আপনি যাকে কাজে নিয়োগ করেছেন সে যদি কোনো ভুল করে ফেলেন, তাকে ক্ষমা করে দেন। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কয়বার ক্ষমা করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেননি, চুপ করে আছেন। আবার জিজ্ঞেস করেছেন, শ্রমিক যদি ভুল করে আমি কয়বার ক্ষমা করব? তারপরেও কথা বলেননি। তৃতীয়বার যখন জিজ্ঞেস করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে দৈনিক 70 বার ক্ষমা করবা। কতবার? 70 বার। এবার চিন্তা করে দেখেন আপনার আমার অবস্থা কোথায়। আমরা কতবার ক্ষমা করি? একবারই তো আমরা ক্ষমা করতে রাজি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা যদি ভুল করে দৈনিক 70 বার, মানে 70টা ভুল করলে 70টা ভুল ক্ষমা করবে। আরেকটা কঠিন কাজ, সেটা হলো আল্লাহর বিধান পালনের সুযোগ দেওয়া। বিশেষ করে যারা বিভিন্ন বাড়ির কেয়ারটেকারের দায়িত্ব পালন করেন, অনেক বাড়িতে নামাজ পড়ার সুযোগ দেওয়া হয় না, তাদের মনে অনেক কষ্ট। আমি বলছি না 5 ওয়াক্ত নামাজে আপনি মসজিদে পাঠিয়ে দিবেন, নামাজ যেন সে পড়তে পারে সেই সুযোগ কিন্তু আপনাকে দিতে হবে। সে মসজিদে এসে না পড়তে পারো, যেহেতু তার একটা দায়িত্ব আছে, সে যেন আপনার বাসায় যেখানে সে দায়িত্ব পালন করছে ওইখানে যেন সে তার নামাজটা যেন আদায় করে নিতে পারে। আর শ্রমিক অসুস্থ হলে বা মারা গেলে তার পরিবারের খোঁজ খবর। শ্রমিকের আসল পুঁজিটা হলো শ্রম। যখন সে বৃদ্ধ হয়ে যায় তখন তো আর কাজ করতে পারে না। যারা চাকরি করেন তারা তো শেষে একটা বড় অ্যামাউন্ট পান, শ্রমিক কিন্তু সেটা পায় না। এই জন্য তাদের খোঁজ খবর দেওয়া, যখন সে অসুস্থ হয়ে যায় চিকিৎসা করা, যদি মারা যায় তার পরিবারের খোঁজ খবর দেওয়া, এটা একজন মুমিন হিসেবে দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেই দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। বিশেষ করে শ্রমিক যদি অমুসলিম হয় তারপরেও কিন্তু এই অধিকারগুলি তার মানে সকল অধিকার আদায় করতে হবে। এবার আমরা দুই একটা বলবো শ্রমিকের দায়িত্ব। এখন শ্রমিক যদি মনে করে যে না আমি তো বিশাল সুযোগ পেয়ে গেলাম, আমি দৈনিক 70 বার যদি অপরাধ করি মালিক ক্ষমা করে দিবে। শ্রমিকের দায়িত্ব হলো অবশ্যই মালিকের তাকে যে কাজে নিয়োগ করা হয়েছে এটা কিন্তু আমানত মনে করতে হবে।
মালিকের আমানত তাকে অবশ্যই রক্ষা করতে হবে। ইন্নাল্লাহ তাআলা ইউহিব্বু মিনাল আমিলি ইযা আমিলা আন ইহসিন। অর্থাৎ আল্লাহ ওই শ্রমিককে সবচেয়ে বেশি ভালোবাসেন যে সুন্দরভাবে মালিকের কাজ সে সম্পাদন করে। তারপরে শ্রমিক যেন কখনো ধোঁকা না দেয়, সে কাজ না করে দৈনিক শুধু হাজিরা খাতায় হাজিরা দিবে আর ফাঁকি চুকি করবে, এটা করা যাবে না। তাহলে তার মর্যাদা যতটুকু উপরে ছিল, ঠিক ধোঁকা দেওয়ার কারণে সেই মর্যাদা ততটুকু নিকৃষ্ট হয়ে যাবে। মালিক এবং শ্রমিকের সম্পর্ক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সম্পর্ক হলো ভাই ভাইয়ের সম্পর্ক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যা খাবে তোমার ভাইকে তুমি তাই খাওয়াবে, তুমি যা করবে তোমার ভাইকে তুমি তাই করাবে। এবার চিন্তা করে দেখুন, এইটা যদি আমরা পালন করি, মালিক যদি শ্রমিককে তার ভাইয়ের মতো মনে করে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন তুমি যা খাবে তাকে তাই খাওয়াবে, তুমি যা পরবে তাকে তাই পরিধান করাবে, তাহলে কি শ্রমিক কখনো আন্দোলন করবে? তাহলে শ্রমিক আর মালিকের সম্পর্ক হবে ভাইয়ের ভাইয়ের সম্পর্ক। মালিকের প্রত্যেকটা সম্পদ সে নিজের সম্পদের মতোই কিন্তু রক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। বিশেষ করে যারা চাকরি করব, যারা আমরা শ্রমিক, যেই বেতনেই আমার নির্ধারণ করা হলো সেটাই কিন্তু, সেই বেতনেই কিন্তু আমার কাজ করা, সেটা আমার উপর দায়িত্ব। আর যদি মালিক সে জোরপূর্বক আমার উপর চাপিয়ে দেয়, জুলুম করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি নিজে আমার উপর জুলুম করাকে হারাম করেছি এবং তোমাদের উপরও সেটা হারাম করে দিয়েছে। তাহলে জুলুম করা হলো হারাম। আর একটা গল্প আমরা সকলেই জানি, গল্প এই জন্য বললাম গল্পের মতো, কিন্তু এটা আসলে হাদিসের কাহিনী। বুখারী শরীফে আছে যে তিনজন ব্যক্তি, আমরা এটা সকলেই বিভিন্ন ওয়াজ মাহফিলে শুনেছি। হঠাৎ আবহাওয়া খারাপ, পাহাড়ের একটা গুহায় তিনজন ব্যক্তি আশ্রয় নিয়েছেন, জানেন না? হঠাৎ করে বিশাল এক পাথর এসে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। তিনজন চেষ্টা করলেন, একসাথে সম্মিলিতভাবে চেষ্টা করলেন, প্রত্যেকের রুমকুপ দিয়ে ঘাম চলছে, কিন্তু পাহাড় থেকে পাথর সেই গুহার মুখ থেকে একটু উঠছে না। তখন তারা চিন্তা করলেন যে না, আমাদের পক্ষে এই পাথর সরানো আর কোনোভাবেই সম্ভব না, একমাত্র আল্লাহই পারেন এটা সরাইতে। আর আল্লাহর কাছে যদি কোনো ন্যাক আমল করে দোয়া করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করে থাকেন। তখন তারা পরামর্শ দিলেন যে আমরা যে ভালো কাজ করেছি এই কাজের উসিলায় আল্লাহর কাছে আমরা দোয়া করি। একজনের কাজ ছিল কি, তিনি দোয়া করলেন যে আমার বৃদ্ধ মা ছিল, তিনি ছাগল নিয়ে চলে যেতেন অনেক দূরে। সেই ছাগল নিয়ে যখন আসতেন, দুধ দহন করতেন, সন্তান ক্ষুধার জ্বালায় ছটফট করতে করতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যেত। কিন্তু আমার মা ঘুমিয়ে যাওয়ার কারণে আমি তাদেরকে খাবার দিতাম না। একবার চিন্তা করে দেখুন, মা অসুস্থ, মা ঘুমিয়ে গেছে, পিতা সে দুধ দহন করেছে, সন্তান ক্ষুধার্ত, খাবার জন্য কান্না করছে, সন্তানকে দিচ্ছে। মা যখন ঘুম থেকে উঠেছে, মাকে আগে পান করিয়েছে, তারপর সন্তানদেরকে দিয়েছে, তারপর নিজের স্ত্রী নিজে খেয়েছে। এই যে একটা বিশাল আমল, আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ এই কাজটা আমি তোমার জন্যই করেছি, যদি তুমি পছন্দ করে থাকো পাথরটা সরিয়ে দাও, কিছুটুকু সরিয়ে দাও। আরেকজন যুবক, আপনারা জানেন যে একজন তার চাচাতো বোন বা মামাতো বোন তার কাছে টাকা পয়সা চেয়েছে, একটা সুযোগ পেয়েছে, সে তার উজ্জ্বল ছাড়া দেয়, সে অসহায়, তার প্রস্তাবে রাজি হয়ে যায়, কিন্তু শেষ মুহূর্তে বলে যে তুমি আল্লাহকে ভয় করো। এই যুবক সাথে সাথে অপকর্ম থেকে বিরত থাকে, আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ এই কাজটা আমি শুধুমাত্র তোমাকে ভয় করি, আমি এই বিশাল পাপ থেকে বিরত ছিলাম, না হলে আমাকে কেউ বাধা দিতে পারত না, তুমি পাথর সরিয়ে দাও। তিনি সরিয়ে দিলেন। তার মাঝে অন্যতম যে ছিলেন একজন লোক,
যে আমি কিছু শ্রমিক নিয়োগ করেছিলাম কাজ করতে, সকলকেই আমি পারিশ্রমিক দিয়ে দিয়েছি, কিন্তু একজন লোক পারিশ্রমিক না নিয়েই সে চলে যায়, আর সেই তার পারিশ্রমিকটা আমি খাটাই, ব্যবসার কাজে লাগিয়ে আস্তে আস্তে সম্পদ বৃদ্ধি পেতে থাকে, সেখানে আমি লোক নিয়োগ করি। এক পর্যায়ে তার অনেকগুলি উট দুম্বা এগুলি হয়ে যায়। বহুকাল পর সেই লোক আসে, আয়সা সে পরিচয় দেয়, অনেক দিন আগে আমি তোমার শ্রমিক ছিলাম, তোমার কাছে আমার পাওনাটা বাকি আছে, তুমি আমার সেই পাওনা দিয়ে দাও। তিনি বলেন, এই যে দেখছো হাজার হাজার উট দুম্বা ছাগল সব তোমার, নিয়ে যাও, রাখার যা দেখছো। সে বলছে, তুমি আমার সাথে ঠাট্টা করছো, আমি শুধু আমার প্রাপ্য চাচ্ছি। তিনি বললেন যে না, আমি ঠাট্টা করছি না। তুমি চলে যাওয়ার পর তিনি ব্যাখ্যা দিলেন, এইভাবে এই সম্পদ হয়েছে। তিনি বলেন, আল্লাহ, এই লোক সমস্ত সম্পদ নিয়ে চলে যায়, একটা কিছু রেখে যায় না, আর এই কাজটা আমি শুধু তোমার জন্যই করেছিলাম, তুমি পাথর সরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন পুরো পাথর গুহার মুখ থেকে সরিয়ে দেন এবং তিনজন কিন্তু বেরিয়ে আসে। কাজেই আমরা যদি এই শ্রমিকের অধিকার, তাদের হক প্রতিষ্ঠা করি, সাথে সাথে শ্রমিক যদি তার দায়িত্ব সঠিকভাবে পালন করে, তাহলে সমাজে আর কোনো হাঙ্গামা থাকার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন আমাদের সকল, আমি শ্রমিক বলতে কিন্তু আমার কাজের লোক, বাড়ির কাজের লোক, যেখানে যাকে আমরা নিয়োগ করছি সকলের সাথে সৎ ব্যবহার করতে পারি, তারাও যেন তাদের দায়িত্ব পালন করতে পারেন, সেই তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।